নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আমি আমার ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আবার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা একটু অন্য স্বাদের। নীল পূজা অথবা নীল ষষ্ঠী পূজা পদ্ধতি, কি করা উচিত কি করা উচিত নয়, আর হচ্ছে পূজার সময় নীল পূজা কি। নীল পূজা, যা নীল ষষ্ঠী নামেও পরিচিত। নীল বলতে নীলকণ্ঠ শিবকে বলা হয়। এই নীল পূজার সনাতন বঙ্গীয়দের একটি লোক উৎসব। শিবের পূজা করা হয় সাধারণত চড়কের আগের দিন। চৈত্র মাসের সংক্রান্তি চড়কের আগের দিন এই নীল পূজা হয়। এই পূজায় নীল এবং নীলাবতী অর্থাৎ শিব এবং দুর্গার বিবাহ উৎসব। এই বিবাহ উৎসবের জন্য এই পূজা করা হয়। বাঙালি বাঙালি গৃহবধূরা, মহিলারা, গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য এবং তাদের সুস্থ নিরোগ কামনার জন্য এই পূজা করে থাকেন। অবশ্য অনেক অবিবাহিত মহিলারাও এই পূজা করে থাকেন। বাংলার লোককথা অনুসারে নীল, সন্ন্যাসীরা নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান, ভিক্ষা সংগ্রহ করেন। বাড়ি 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 নীলের এই গানকে আমরা অষ্টক গান বলে থাকি। আমরা অষ্টক গান হিসেবে পরিচিত। অষ্টক গান। নিম এবং বেলকাঠ দ্বারা এই নীলকে তৈরি করা হয়। আগের দিন অধিবাস হয়, মানে নীল পূজার আগের দিন অধিবাস হয় এবং অধিবাস পালন করেন। গভীর রাতে এই বিয়ের উপলক্ষে দেবতাদের আমন্ত্রণ করা হয়। শিবের চেলা যারা আছে, ভূত প্রেতের দেবতাকেও আমন্ত্রণ জানানো হয়। তাকে শোল মাছ, পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরের দিন কি করা হয়, এই নীলকে অর্থাৎ শিবের যে মূর্তি তৈরি করা হয় নিম এবং বেলকাঠ দিয়ে, পরদিন এই নীল পুজোর সময় নীলকে গঙ্গার জলে স্নান করান। স্নান করিয়ে নতুন শালু কাপড় পরানো হয় এবং কম করে 7 বাড়িতে ঘোরানো হয়। এ তো একটা ব্যাপার। তাহলে নীল পুজো আমাদের যে ধারণা, মানে গৃহবধূদের ধারণা, বাঙালি মানে সনাতন বঙ্গীয়দের যে ধারণা যে নীল পুজো করলে সন্তানের মঙ্গল এবং আয়ু বৃদ্ধি হয়, সন্তান নিরোগ হয়, এটা একটা লোককথা অনুসারে আমরা জানতে পারি। পুরাকালে এক ব্রাহ্মণ দম্পতি তারা কি করতেন, বিভিন্ন দেব দেবতাদের পূজা করতেন এবং তারা এই যে বিভিন্ন ধরনের দেবতাদের তারা স্মরণ করে বিভিন্ন রকমের, তারা সব রকমের মানে পূজা অর্চনা করতেন। কিন্তু তা সত্ত্বেও সন্তানদের তারা বাঁচাতে পারেননি। তাই তারা মনের দুঃখে তারা কাশীবাসী হওয়ার মনোবাসনা তাদের মধ্যে জাগে। গঙ্গায় স্নান করে তারা গঙ্গার ঘাটে বসে
কান্না করছিলেন। এই সময় ষষ্ঠী মা, বুড়ি মা সেজে তাদের সামনে আবির্ভাব হন এবং তারা কান্নাকাটি করছেন কেন তা জানার জন্য বুড়িমা জিজ্ঞাসা করেন। তখন তারা সব খুলে বলে। তখন ওই বুড়িমা মানে ষষ্ঠী মা তাদেরকে বলে নীল ষষ্ঠীর ব্রত পালন করার জন্য। তখন ওই ব্রাহ্মণ দম্পতিরা জানতে চান যে নীল ষষ্ঠী কি। তখন ওই ষষ্ঠী মা সমস্ত কিছু খুলে বলেন। তারপর থেকে ওই দম্পতি নীল ষষ্ঠীর ব্রত পালন করতে শুরু করেন। তাদের আবার সন্তান সন্ততি হয় এবং তারা দীর্ঘজীবী হয় এবং সুখে শান্তিতে ওই দম্পতি আবার সংসার করতে থাকে। এই হলো মোটামুটি একটা পুরাকালের একটা ঘটনা এবং কাহিনী, এটা প্রচলিত। এইবার মূল আলোচনার মধ্যে ঢুকি। এই নীল ষষ্ঠী বা নীল পুজো কি? নীল এবং নীলাবতী, নীল এবং নীলাবতী যে বিবাহ অনুষ্ঠান, তার পরিপ্রেক্ষিতে এই নীল পূজা শুরু হয়। এই নীল ষষ্ঠী ব্রত কিভাবে পালন করবেন? আমার মতে শিব পূজাটা ব্রাহ্মণকে দিয়ে করানোই ভালো। আর যদি নিজেরা করেন তাহলে কি করবেন? প্রথমে জানাই নীল ষষ্ঠীর 2025 সালের এবার দিনক্ষণ 13ই এপ্রিল, 30শে চৈত্র সংক্রান্তির আগের দিন এই নীল পূজার দিনক্ষণ। আর নীল অর্থাৎ শিবের মাথায় জল ঢালার যে সময়টা এবং যে জল, ফুল, বেলপাতা, কখন এগুলো করা উচিত? নীল শিব পূজা যারা বাড়িতে করবেন তারা প্রথমে কি করবেন? শিবের মাথায় যে জল ঢালা, সেটা কিন্তু সারাদিন করবেন না। আগের দিন উপোস থাকবেন না, উপোস থাকতে হবে না, আগের দিন অনেকে উপোস থাকে, আগের দিন নিরামিষ আহার করবেন। নীল পূজার দিন জলও গ্রহণ করবেন না। সন্ধেবেলায় শিবের মাথায় জল দিয়ে, বেলপাতা দিয়ে, ফুল এবং একটা ফল ছুঁয়ে ফলটাকে রেখে দিতে হবে। তারপর আপনারা জল গ্রহণ করবেন, কিন্তু তার আগেও কিছু কাজ আছে। একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে আপনারা সন্তানের মঙ্গল কামনা করবেন, সংসারের মঙ্গল কামনা করবেন। ব্রতের দিন কিন্তু আপনারা নিষ্ঠা ভরে কাজগুলো করবেন। নিরামিষ আহার তো দূরের কথা, জলও গ্রহণ করবেন না। এই শিবের মাথায় জল দেওয়ার পর আপনারা সামান্য ফলমূল, সাবু খেতে পারেন। যারা সাবু খেয়ে কাটাতে পারবেন না, কষ্ট হবে, তারা ময়দার জিনিস খেতে পারেন। সন্দক লবণ আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিছুই না, একটু নিষ্ঠা ভরে করবেন। নিয়ম যদি আপনারা মেনে করেন তাহলে কিন্তু মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হবে। শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করলেও দেবাদিদেব মহাদেব আপনাদের জন্য আশীর্বাদ কিন্তু করবেন, যদি ঠিকঠাক মতো আপনারা এই কাজটা করতে পারেন।
সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালবেন। আরেকবার বলে দিচ্ছি, সন্ধ্যেবেলায় শিবের মাথায় জল ঢালবেন, শিবের মাথায় বেলপাতা দেবেন। বেলপাতাটা কিভাবে দেবেন? এই দুটো আঙুলে এভাবে ধরে আপনারা শিবের মাথায় বেলপাতাটা দেবেন। দেওয়ার পর ওই মাথায় শিবের মনের মতো ফুল, শিব যে ফুল ভালোবাসে, নীল অপরাজিতে দিতে পারেন, নীলকণ্ঠ পেলে দিতে পারেন, ধুতরা ফুল দিতে পারেন, আকন্দ ফুল দিতে পারেন, দেবেন। দিয়ে একটা নীল অপরাজিতার মালা শিবকে পরাবেন, ওই শিবলিঙ্গকে পরাবেন। আর একটা ফল শিবের মাথায় স্পর্শ করে রেখে দেবেন। উপোস যখন ভাঙবে তখন ওই ফলটি আপনারা খেতে পারেন। তাহলে ফল এবং সাবু খাবেন, না পারলে ময়দার জিনিস খাবেন। সন্দক লবণ আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে এই সমস্ত কাজটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর নীলাবতীকে স্মরণ করবেন, স্মরণ করে প্রণাম করবেন। তারপরে নীলকে প্রণাম করবেন। প্রণাম করার সময় শিবের প্রণাম মন্ত্রটা কিন্তু অবশ্যই বলবেন। দেখবেন অনেক বইটইয়ের মধ্যেও লেখা আছে, চেষ্টা করবেন এবং সঠিক উচ্চারণটা করবেন। প্রণাম মন্ত্রটা এইরূপ: ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পীনকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমস্তে শূলহস্তায় দণ্ডপাশশিপানয়ে নমস্তৈ লক্ষ্মীনাথায় ভূতানাং পতয়ে নমঃ নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্তনম তম গৌতি পরমেশ্বর পুংসাম পূর্ণ কামনাম কামনারাম মিশ্বরম। এইটা হচ্ছে শিবের প্রণাম মন্ত্র। আমি যেরূপভাবে উচ্চারণ করলাম ঠিক সেইভাবে উচ্চারণ করে আপনারা মন্ত্রটা বলবেন। মন্ত্র বলার সময় আমি শাস্ত্র মতে একটি কথা বলে নিই, সে ব্রাহ্মণ হোক বা অন্য কেউ হোক, কোনো মহিলা, আপনারা ওম বলবেন না। সে বিবাহিত হোক এবং অবিবাহিত হোক, ওম উচ্চারণ করা শাস্ত্রীয় মতে নিষেধ, একমাত্র ব্রাহ্মণরাই করতে পারে। তারপরে আপনারা কি করবেন? ষষ্ঠী মায়ের প্রণাম করবেন। ওম জয় দেবী জগন্মাত জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। আমি ধীরে বললাম, এটা আপনারা বলবেন। বলার পর আপনারা যারা গুরু মন্ত্রে দীক্ষিত আছেন তারা কিন্তু অবশ্যই ওই সময় গুরুকে প্রণাম করবেন এবং প্রণাম মন্ত্র বলবেন। অতি অবশ্যই এই কাজগুলো করবেন, দেখবেন আপনারা শুভ ফল পাবেন। গুরু মন্ত্রটা আমি বলে নিই, প্রণাম মন্ত্রটা: অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপাদম দর্শিতম ইয়েন তস্मै শ্রী গুরুভে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्मम् एकं नित्यं विमलममलं सर्वदा साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि বলে নমস্কার জানিয়ে উঠে পড়বেন। আর একটা কথা বলি, সন্ধেবেলায় যখন জলটা ঢালবেন এবং প্রদীপ জ্বালিয়ে সন্তানের জন্য যে মঙ্গল কামনা করবেন
সেই টাইমটা হলো সন্ধে 6টা 58 মিনিট থেকে 7টা 51 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে দীপ দান করবেন, অতি শুভ ফল পাবেন। এই সামগ্রিকভাবে আপনাদের বলে দিলাম। নীল পূজা ঠিক এইভাবে করবেন। আর দুপুরবেলা যদি ব্রাহ্মণকে দিয়ে পুজো দেন তাহলে তো আর কথাই নেই, পুজো দেবেন এবং নিজেরা যদি করেন তো এইভাবে করবেন, তাহলে শুভ ফল পাবেন। আমি আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করব না। যদি কিছু জানার থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোন করতে পারেন। আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম।